আমাদের সরকারের যে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন সেটা হলো যে পলিথিনের ব্যবহার নিষিদ্ধকরণ। সেই নিষিদ্ধকরণের বিষয়ে কিভাবে এটাকে কার্যকর করা যায়, কিভাবে অভিযানকে আরও জোরদার করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বলেছি যে আমাদের এই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে এবং এই পলিথিনের ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিভিন্ন স্টেক হোল্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদের সকলের সহযোগিতায় আমরা যাতে পলিথিনের ব্যবহারটা বন্ধ করতে পারি সেজন্য আমি সকলের সহযোগিতা চেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অভিযান জোরদার করব, অভিযান সংখ্যা বাড়িয়ে দেব এবং এ ব্যাপারে আমাদের পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেছেন। কিচেন মার্কেটে পলিথিন শপিং ব্যাগ এটি হচ্ছে ব্যবহার অভ্যাস। একটু আগে যেটি বললাম, আমাদের অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। যদি বাড়িতে পরিবেশ বান্ধব ব্যাগ তো আমাদের আছে, আপনি 25 টাকা 30 টাকা যাই হোক না কেন একবার ক্রয় করলে ওটি 6 মাস 1 বছর ব্যবহার করতে পারবেন। ওটা নিয়ে যদি আপনি বাজার করতে আসেন, সেটি বড় শপিং মলে হোক বা কিচেন মার্কেটে হোক, এই অভ্যেসটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আর দোকানদারের সঙ্গে গিয়ে বার্গেনিং করতে হয় না যে আমাকে তুমি সব দায়িত্ব নিয়ে আমাকে সব দ্রব্যাদি ভরে দাও। তাহলে আপনি বলবেন যে আমার এই ব্যাগে সব দিয়ে দাও। যেটি অভ্যেসটা আমাদের পূর্বপুরুষরা বা যে অভ্যেসটা ছিল সেইটাই কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টাও বলেন, সেই অভ্যাসটি পুনরাবৃত্তি করবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, সচেতন করছি সকলকে আপনাদের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি ব্যাগ নিয়ে যান, বাইরে উন্নত দেশগুলো তো সেরকমই হয়, আপনি যদি ব্যাগ নিয়ে যান বাজারে তাহলে তার এই সমস্যাটি হয় না। এখন পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি হচ্ছে বিভিন্নভাবে, সকলেই অগ্রগামী ভূমিকা পালন করছেন, সরকারিভাবে হচ্ছে, বেসরকারি হচ্ছে, এনজিওরাও এগিয়ে আসছেন। তো এই বিকল্পের কথাটি যেটি বলা হয় এটা বড় ধরনের কোনো সমস্যা নয়, এই সমস্যাও সমাধানের পথে বা আমি মনে করি পাশাপাশি চলছে।